আমি দেখবো না। আরে কথায় বলে নিষ্কর্ম শ্বশুরের বচন মিঠে, বসে বসে খান চিতল পিঠে। ওরা কি রানীগিরি করে যা পেয়েছিল, মেয়ের বিয়ে দিয়েই চিঠি। তুমি বড্ড বেশি কথা বলো মা। তোমার মেয়ের জন্য তোমার প্রাণে যেমন মমতা, ওদের মেয়ের জন্য ওদের প্রাণে তেমনি মায়া। তাছাড়া অনন্তের এই দুর্ভাগ্যের জন্য দায়িত্ব শৈলে। কি বলছো দাদা, তোমার ভগ্নিপতি? অনন্ত যেদিন গাড়ির সামনে আত্মহত্যা করবার জন্য ঝাঁপিয়ে পড়েছিল, শৈলেন তাকে উত্তেজিত করেছিল। কোন এক দুর্বল মূর্তি একথা বলেছে শৈলেন আমার। কিন্তু গরিব আত্মীয় স্বজনকে সাহায্য করা উচিত ছিল মা। আবার হঠাৎ ধন সম্পদ প্রাপ্তিতে শৈলেনের মাথা খারাপ হয়ে যেতে পারে, কিন্তু তুই তুই তো অর্থ সম্পদ নতুন দেখছিস না। অর্থ সম্পদ নতুন দেখছে না বলে টাকা পয়সা কি খোলাম কুচির মতো উড়িয়ে দিতে হবে নাকি? ওর শ্বশুর শাশুড়ি খাচ্ছে খাক, কিন্তু দেওয়াটা ওই দেওয়াটাকে একেবারে সার বছরে ঘুরে যাচ্ছে, ওটাকে কেন বসিয়ে বসিয়ে খাওয়াবে? বাঙালি যৌথ
মৃত্যুকে মনে রাখিস। আমি বাইরের লোক হয়ে খবর রাখি, আর তুমি সন্তান হয়ে জানো না মায়ের কি হয়েছে। মাকে মুখ খুলে বলতে হবে অসুখ হয়েছে, না মানে কে? অথচ 18 বছর আগের কথা আমার স্পষ্ট মনে আছে। শৈলে তুমি বলেছিলে বাবাকে সুখী করবার জন্য আমি বিয়ে করছি। ভাইয়ের অনুরোধ এড়াতে পারলাম না বলে ঘরে বউ আনতে চাইছি। আপনার বোন শুরু হয় তোমার দাদা, বিয়ের 1 মাস পরে আমি তোমাকে চাকরি ছাড়িয়ে কন্ট্রাক্টরি লাইনে নামিয়ে দিলাম। 4 মাসে 40,000 টাকা লাভ। তুমি সুরমাকে বললে তুমি আমার ভাগ্য লক্ষ্মী। অলরেডি তুমি হ্যাঁ বলছি, কিন্তু ওই বলাটাই হয়েছে তোমার কাল। দাদা আমিও স্ত্রী স্বাধীনতার পক্ষপাতী, কিন্তু স্বাধীনতা পাবে কারা? যারা উচ্ছৃঙ্খল নয়, যাদের ব্যক্তিত্ব আছে। সীতা গীতা 2 জগতের একাধারে স্বাধীনতা দিলে এই সংসার ভেসে যাবে। মা কিছু মা কি আপনার সঙ্গে কিছু বলেছে দাদা? তুমি আমাকে কিছুই বলেনি ছেলে। দেখলাম ভাঙা তক্তপোষের ছেঁড়া নোংরা তোষক পাতা, ঘরটা অন্ধকার। সেই নোংরা বিছানায় শুয়ে আছে তোমার গর্ভধারিণী জননী। চাকর এসে একটা ভাঙা কাপে চা দিয়ে গেল। ওটা চাকরটার বদমাইশি। আচ্ছা আপনি বলুন, আমার ঘরে খাবে না বাপ? অভাব নেই বলেই তো দৃষ্টিকটু লেগেছে। দাদা তোমার শোয়ার ঘরে আমি গিয়েছিলাম শুনে, দামি পালঙ্কে ঝকঝকে বিছানা পাতা, নিয়ন আলো, দামি পাতা ঘুরছে, কিন্তু মায়ের বেলায় তার ছিল কেন? ঠিক আছে, আমি আজই এর ব্যবস্থা করছি না। তোমার সংসারের মধ্যে আমার কথা বলা উচিত না শৈলে, তবুও বলছি, কারণ তোমার মা বাবাকে আমি শ্রদ্ধা করি। একটা কথা সবসময় মনে রেখো শৈলে, দাদা স্ত্রী গেলে স্ত্রী পাবে, কিন্তু মা গেলে মাটা দাদা টাকার বিনিময়ে না শৈলে, দাদা লক্ষ টাকার বিনিময়ে। নিশ্চয়ই মা দাদার কাছে অভিযোগ করেছে। এত করেও ওদের মন আমি পাচ্ছি না। দাদাকে ডেকে জিজ্ঞাসা নিশ্চয়ই বলেছে যে আমাকে ভাঙা কাপে চা খেতে দিয়েছে। শৈলেন, এই শৈলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? কিছু না রে, জানিস শোনেন, মনটা ভীষণ খারাপ হয়ে গেল। কেন? হোয়াট হ্যাপেন? আর শঙ্করদার কাছে মা কি নাকি অভিযোগ জানিয়েছে, তাই শঙ্কর আমাকে না হোক 10 কথা শুনিয়ে গেলেন। আরে তোর দিয়ে তো সব ফালতু কথা। খাওয়াটা না আজ জপুর হয়েছে, চল একজন খেলেই যাই। এই তোর নতুন শখের খবর কি বলতো? বললে একবার চমকে দিবি। কথাটা যখন আমি দিয়েছি আচ্ছা, দেখাবই তো। ঠিক তো। এমন জপুর মাল না, সারা দেখলে চোখটা একেবারে বিগড়ে যাবে। বয়স থেকে বুঝতে পারবি না 17 কি 60। এই সংসারে তো পার্মানেন্ট রাখা যাবে। বুঝতে পারি বাইজি ভাই, চেষ্টা করতে পারি, তবে বাইজি ভাই তোর ওই গোপাল কবে আসছে রে? গোপাল? হ্যাঁ, বেটা তোর যাবে তো নীলমণি দেবপুর দোকানগুলি। আরে দেবু কত বলছিস তুই? আরে হ্যাঁ, আরে দেবু 3-4 মধ্যে বাড়িতে আসছে। ছেলে একটা বটে, 9-10 বছরের ভিতরে একদিনও বাড়ি আসার নাম নেই। বাড়িতে যাবই না তো যাবই না, ব্যাস। আচ্ছা, প্রতিটি পরীক্ষায় আসে প্রথম হয়েছে, বিকম পরীক্ষায় সে রেকর্ড মার্ক পেয়েছে। কেমন কিছু একটা করবে এই ছেলে। শোন, গত বছর পুজো ছুটিতে আমি আর রমা বেড়াতে গিয়েছিলাম। কথা বললে কি কিভাবে জানিস তো? মেপে বয়স অনুপাতে একটু বেশি গম্ভীর, তাই ভয় হয়। ভয়? নিজের ছেলের কাছে তুই ভয় পাচ্ছিস? না মানে যাকে চল দুজন খেলেই বেরিয়ে পড়বো। হ্যাঁ, একটা কথা, তোর ছেলে যাবে তো নীলমণি দেবপুর তো বাড়িতে এলে না, বড় করে একটা পার্টি দিবে। তা তো দেবই। আমার একমাত্র ছেলে প্রভাস থেকে বাড়িতে আসছে, হ্যাঁ। আমি তার অনুষ্ঠান করবো না, এটা কি হয়? হ্যাঁ, আরে চল। আচ্ছা
দিলি কেন বাবা? খাবার ঘরে তো দিতে পারতিস। আমার ঘরে একটু অসুবিধা আছে বাবু, ভাইয়ারা খাচ্ছে, আপনি বুড়ো মানুষ, ঝামেলা হবে বটে। আর তাছাড়া ওরা সব ভালো মতো খাবেন। আজ কিসের উৎসব রে ভুবন? সকাল থেকে মাইকে হিন্দি গান বাজছে, লোকে চলে রান্নাগুলো। আপনি তো দেখছি কোনো খবরই রাখেন না বটে। আমাদের মুশকিল কেমটা নাকি বন্ধ হয়ে গেছে, তারপরেও তার কোনো খবর পাইনি। আজকের আনন্দ উৎসবের দিনে মরণের কথাটা আমার বারবার মনে পড়ছে। শৈলেন, তোমাদের বাড়িতে আমি যেদিন প্রথম এসেছিলাম সেদিনের কথা আজও আমার স্পষ্ট মনে আছে। কিন্তু আমি জানি শৈলেন তুমি কি কৈফিয়ত দেবে, কিন্তু কৈফিয়তে কর্তব্য শেষ হয়ে যায় না। শুধু কর্তব্যই নয়, তার যে বড় হচ্ছে মমত্ববোধ। মানুষ তো পশু নয়। আমি আমার কর্তব্য অবহেলা করিনি, কিন্তু বারবার ওরা দোষ শুধু একার নয় শৈলেন, তুমিও দোষী। আমার জরুরি নির্দেশ নয়। কিন্তু দাদা কথা কি জানো শৈলেন, ছোটখাটো কথা, ছোটখাটো অবহেলা মা বাবার অন্তরে শেল বিদ্ধ করে, অথচ সত্যার কারণে প্রতিবাদ করা যায় না। শুধু অন্তরে কিসের আগুনের মতো জ্বলতে থাকে। তুমিও তো সন্তানের বাবা হইল, একদিন হয়তো আমার কথাটা বুঝতে পারবে। আপনি বলতেছেন মা বাবাকে আমি অবহেলা করেছি? আচ্ছা, আরেকদিন বলুন। না, আপনি আজ বলুন কি অবহেলা দেখেছেন আমার মধ্যে? আমি যথাসাধ্য তাদের ভালো রাখার চেষ্টা করেছি, তারপরও যদি কথা ওঠে তাহলে দুঃখ হবে কিনা আপনি বলুন। শুনলে পাবো না, আপনি বলুন। এখন তো জানতে হ্যাঁ, আমি জানতে চাই, বলুন। আমাকে তুমি ভুল বুঝছো। না দাদা, ভুল বলবো না, আপনি বলুন। আপনি বলুন কি অবহেলা দেখছেন আমার মধ্যে? খেতে দিচ্ছি না, হতে দিচ্ছি না, কোন কর্তব্য ছোট ঘটেছে আমার মধ্যে আপনি বলুন। তোমার মার জ্বর হয়েছে জানো? না, আমি কি বলতে পারবো না? তোমার বাবা আমারই খবর রাখো। দেখুন, আমি বাইরে বাইরে ঘুরি, ওরা যদি কেউ মুখ ফুটে কিছু না বলে তাহলে আমি কি করে জানবো বলুন? কতদিন মায়ের খোঁজ নাওনি? এই তো পরশু মাকে রোদে বসে থাকতে দেখেছিলাম। অবশ্য আমি কিছু মুখ ফুটে জিজ্ঞাসা করিনি, কারণ না ব্রিটিশ ধারের কাজটা তাড়াতাড়ি শেষ করতে না পারলে। কি কি শৈলেন, তুমি মানুষ। দাদা 10 মাস 10 দিন কঠোর নরক যন্ত্রণা ভোগ করে যে মা তোমাকে নিয়ে এলেন এই মাটির পৃথিবীতে, সেই মায়ের জন্য মানুষ তো আর যন্ত্র নয় দাদা। এই সামান্য মাইনে তো নিজেদেরই ভাব করছে না। বাড়িতে একটা বাকি মানুষের দায়িত্ব নেওয়া হচ্ছে সম্ভব, একটু বাস্তবমুখী হচ্ছে বুঝলি? কল্পনার ফানুষ সরানো কিন্তু সহজ, কিন্তু থাক বাবা থাক, মা। তোকে আর বিয়ে শাদী করতে হবে না। আমি মরেছি তাই গেলে তবেই তুই বিয়ে করিস। মা কপালে যদি সুখ শান্তি না থাকে কেউ তো দিতে পারে না রে। অদৃষ্টের ব্রাহ্মণা কোন বিগত ঠেকাবে না। নইলে তোর বয়সের ছেলেরা ছেলে বউ নিয়ে সুখে সংসার করছে, আর তুই কিনা কি মুশকিল। আসলে বিয়ে করার ইচ্ছাই নেই তোমার। সে পোস্টে চাকরি করে বিরাজা বউ ছেলে মেয়ে নিয়ে সংসার করছে না, নাকি উপোস করে আছে। তোমার বন্ধু দিব্যেন্দুদা এখন অরূপ, তোমার কাছে আমার একটাই অনুরোধ দাদা, মাকে আর কষ্ট দিও না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার 230 টাকা আমি তোমার হাতে তুলে দেবো। আই উইল প্রমিস স্যার। লক্ষ্মী বাবা আমার, তুই আর অবাক করিস না। কোথায় এই বয়সে একটু নাতি নাতি নিয়ে আনন্দ করব, সেই সুখ থেকে তুই আমাকে বঞ্চিত করবি না। মায়ের এই সামান্য দাবিটুকু তুই কি পূরণ করবি না বাবা? তোমার ব্যথা আমি বুঝি, কিন্তু এই যুগের মেয়েদের এনে তুমি যে কিছুতেই শান্তি পাবে না মা। কারণ বেশিরভাগ মেয়ে হচ্ছে সেলফিশ, আত্মকেন্দ্রিক, নিজে ভালো খাবো ভালো পড়বো এই মোটিভ নিয়েই তারা সংসার করতে আসে। কিন্তু খোকা, আমার এক বন্ধু বঙ্কিম বিয়ে করেছে, বিয়ের আগে বেচারা দারুণ আবদ্ধ ছিল, কিন্তু বিয়ের পর বেচারির চাল চরণ সব বদলে গেছে। সবসময় তার মুখ যেন আষাঢ়ে মেঘের মতো অন্ধকার। আমার
বকিমের মায়ের সঙ্গে বইয়ের একদম পরিমাণে নেই। দাদুর একটু যাও তাই করছি। আপনার বইয়ের 4 দিন সিনেমা দেখাচ্ছে, 7টা লাগে নাকি ঘুম ভাঙে না। এই তাঁবুর ভিতরে রয়েছে, দাও তাঁবুর ভিতরে যাও। সেই সবে কেমন মানুষ। আমার কি মনে হয় জানো দাদা, এই জন্য বঙ্কিমরাও কম দায়ী না। উনি যদি আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। রাষ্ট্রায়ণ দেন, পরিস্থিতি অন্যরকম হতে তাঁবুর পারত। ভিতরে তাঁবুর ভিতরে যাও। তুমিও যদি বিয়ে করে বউকে মাথায় তুলিয়ে রাখো, একটা কথা তুই মনে রাখিস নরু, সেই গাঙ্গুলির মানুষ জানোয়ার নয়। আমার বউ অশ্রদ্ধা করবে, সে বউ ফিরিয়ে আছে। ঘর করতে মা আমি করবো না। ভগবানের অসীম করুণায় আমি সংসারে এলাম, যাদের অকৃপণ মমতায় আমি বড় হয়ে উঠলাম। এই মাকে যে কষ্ট দেবে তাকে নিয়ে আর সেই ঘর করুক, আমি করবো না। বাবু বাবু একটা কথা বলে, আমার সাথে ছুটি দিতে হবে, ঘরকে যাবো। হঠাৎ তো যাবার ভাই উঠলো কেন রে ভুবন? এই তো 2 মাস আগে দেশ থেকে ঘুরে আনি। এই এখন যদি চলবে কি করে? কাঠা তো শুধুমাত্র জমি, তাও যদি পড়ে থাকে আমাদের চলবে কি করে? আরে দেশে তো তোর বাবা মা নেই, আর তাছাড়া বিয়েও করসনি, কি করতে যাবি দেশে? বলবো বাবু, হ্যাঁ। বলবো। বল। এই না, আমার আমার আরে বল না। আমি একটা বিয়ে করবো। এই নরুবো শুনছিস? বিয়ে করবি? এই বিয়ে করে বউকে খেতে দিতে পারবি? করিস তো জন্মজুরি। কেন ভাই বললেন? আমি কাম করবো, আমার বউ ভি কাম করবে। চলবে কাজ উঠবে, না চললে তখন দেখা যাবে। শোনো শোনো, ভুবন কি বলছো শোনো দাদা। কাল সকালে আমি চলে যাবো, 10টা টাকা আমাকে বেশি দেবে, তারপরে শুনে দেবো, তারপরে শুনে দেবো। সেসব মনোবৃত্তির 3 টাকা রোজ মজুরি পায়, অথচ ভুবন যদি 3 টাকা মজুরি পেয়ে ও যদি বিয়ে করতে পারে, আর তুই মাসে 300 টাকা পেয়ে তুই কি বউকে খাওয়াতে পারতে পারবি না? তুই কি ওই ভুবনের চেয়ে? প্রশ্ন নয় মা। আমি ভাবছি শোনো মা, বউ এসে যদি তোমাদের আশ্রয়তা করে তাহলে অশান্তি আরো বাড়বে। সে আমার ভাগ্য রে বাবা, তার জন্য আমি কোনোদিন কারোর কাছে কোনো অভিযোগ করব না। বউ যদি আমার কথা নাই শোনে, আমি ভাববো আমার আদেশের দোষ। সন্তানের সুখে তো মা বাবার সুখে, ছেলে মেয়ের শান্তিতে তো মা বাবার শান্তি। এর বেশি আমার আর কোনো বাসনা নেই কথা, আমার আর কোনো বাসনা নেই। তুই আর অবাক করিস না রে বাবা, তুই আর অবাক করিস না। এই মাসের মধ্যে আমি তোর নিশ্চয়ই বিয়ে দেবো রে খা, আমি তোর নিশ্চয়ই বিয়ে দেবো। নরম মাকে তুই বুঝিয়ে বল। দেখ নরু, সুখে দুঃখে আমাদের দিনকে তো বেশ ভালো কেটে যাচ্ছে। পরের মেয়ে ঘরে এসে ঝামেলা বাঁধাবে, তোদেরকে আমার কাছে পর করে দেবে। চন্দ্রমা বিয়ে দিতে অনেক টাকা ধার দেনা হতে হচ্ছে। ওরে নরু, এই যুগের মেয়েদের হৃদয় বলে কোনো বস্তু নেই রে। শেষে কিন্তু তোরা আমাকে দুষবি। তোর সব মাকে একটু বুঝিয়ে বল, মাকে একটু বুঝিয়ে বল। হ্যালো, আপনি? হ্যাঁ নমস্কার। আমার নাম শঙ্কর গাঙ্গুলি। গঞ্জে আমাদের একটা ঠিকাদারি ফার্ম আছে। আপনারা এই যে ন্যাশনাল হাইওয়ে কন্ট্রাক্ট পেয়েছেন, গঞ্জের দক্ষিণ প্রান্তের 5তলা বাড়িটা। আচ্ছা আচ্ছা, আপনি বসুন। ঠিক আছে, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আপনার বাবা যখন চাকরি করতেন তখন থেকে আমার সঙ্গে ওনার পরিচয়। দেখুন সৈয়দ বাবু, হ্যাঁ বলুন। আমার একটা বিবাহযোগ্য বোন আছে। দেখুন, আমার একটা অসুবিধা আছে। সামান্য মাইনে পাই, বছরখানেক আগে বুনে দিয়ে দিয়েছি, সে ক্ষত এখনো। কাজেই বিয়ে করার বিলাসিতা আমাদের অসুবিধার কথা ওনাকে বলেছি শৈল, বাবা। উনি বলেছেন বলেছেন? ওসব নিয়ে ভাবতে হবে না, ওদের সব কিছু দায়িত্ব আমার। কিন্তু বাবা আমার আমার পর আপনাদের সংসারে কোথাও আসবে না শৈলেন বাবু, বরং সচ্ছলতাই নিয়ে আসবে। আমরা কি একটা সচ্ছরিত্র বুদ্ধিমান ছেলে, গরিব হোক ক্ষতি নাই, কিন্তু অপদার্থ উচ্ছৃঙ্খল না হয়।
সেদিনকে দাদা কিন্তু 100 না কি বলে আজ পর্যন্ত সত্তর একটা সিগারেট পর্যন্ত মুখে দেয়নি। এক কথা বলতে গেলে এই 350 দশকের কোন ছাপই নেই দাদার মধ্যে। বিরোধার আশীর্বাদের মতো সংখ্যার যত মুখে আজও আমাদের বাড়িতে আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি
জগৎ কাঁপে এমনি বাবা নামের জোর মায়া মাটির পাগলিনী পাগলা বাবা গাজা খো মায়া মাটির পাগলিনী পাগলা বাবা গাজা খো মায়া মাটির পাগলিনী মায়া মাদের অন্নপূর্ণা পাগলা বাবা অন্ন পায় না মায়া মা